এক পুত্র সন্তান দুই মাতার দাবি। হযরত আলী আলাইহিস সালামের বিচার কার্য। তখন দ্বিতীয় খলিফা হযরত উমরের সময় একই বাড়িতে একই ঘরে দুই মাতা অন্ধকার রাত্রে সন্তান জন্মদান করে। এমনই এক পরিস্থিতি তখন ছিল যে কোনো দাইমা পাওয়া যায় না। অন্ধকার রাতে এক মা কন্যা সন্তান জন্মদান করে আর অপর মা পুত্র সন্তান দান করে। সকাল হয়ে যায়, যখন ফর্সা হয়ে যায় তখন দেখা যায় এক মাতার কোলে কন্যা সন্তান আর অপর মাতার কোলে পুত্র সন্তান। স্বাভাবিকভাবেই তৎকালীন আরবের সমাজে পুত্র সন্তানের চাহিদা বেশি ছিল। কন্যা সন্তান যার কাছে ছিল সেই ব্যক্তি বলে যে তোমার কোলে পুত্র সন্তান, এই সন্তান তো আমার। কিন্তু যার কোলে পুত্র সন্তান ছিল সে বলে না, এই সন্তান আমার। কিন্তু এমনই অবস্থা যে হইচই পড়ে যায়, এলাকার লোকজন আসে, কেউ কোনো সমাধান দিতে পারে না। কেননা অন্ধকার রাত্রে একই ঘরে একই সময়ে দুই মহিলা দুই সন্তানের জন্ম দিয়েছে, কিন্তু একটি হলো পুত্র সন্তান, অপরটি হলো কন্যা সন্তান। শেষ পর্যন্ত এলাকার লোকজন যখন কোনো সমাধান দিতে পারে না, তখন তারা বলে যে ঠিক আছে, এই বিষয়টা নিয়ে তোমরা খলিফার কাছে যাও। যেহেতু তিনি মুসলিম রাষ্ট্রের খলিফা, তার অনেক জ্ঞান বিচার বুদ্ধি, তার কাছে অনেক জ্ঞানী গুণী আছে, তারাই এর সমাধান দিবে। চলে আসে খলিফার নিকট। খলিফার নিকট আসার পর দেখে যে সেখানে অনেক লোকজন বসে আছে। দুই মহিলা সেখানে গিয়ে অশ্রুসিক্ত অবস্থায় বলে যে আমার পুত্র সন্তান ওই মহিলা নিয়েছে। সে বলে যে না, এটা আমার সন্তান, কিভাবে আমার সন্তান আমি অন্য মহিলাকে দিতে পারি? খলিফা সুন্দরভাবে পর্যবেক্ষণ করেন, দেখেন যে কোন মায়ের সাথে এই শিশুর মিল আছে। কিন্তু অনেক ভালোভাবে দেখার পরেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলে এই সন্তান কোন মাতার। এমতো অবস্থায় খলিফা ঘোষণা করলেন যে যত আল্লাহর রাসূলের সাহাবা মদিনাতে আছে সকলকে ডেকে পাঠাও, হয়তোবা এই সম্পর্কে রাসূল কোনো সমাধান দিয়ে থাকবেন। সকল সাহাবাগণকে ডাকা হলো। সাহাবাগণ এসে খলিফার দরবারে উপস্থিত হলেন। খলিফা বিষয়টি উপস্থাপন করলেন যে দেখুন, এই যে দুই মহিলা, এক পুত্র সন্তান, দুই মহিলার দাবি হচ্ছে এই সন্তান আমার, কিন্তু কোনো সাক্ষী নাই, কোনো দাইমা ছিল না, রাত্রের অন্ধকারে তারা সন্তান প্রসব করেছে, কারো কাছে কোনো দলিল নাই। সাহাবাগণ বললেন যে এই সম্পর্কে রাসূলের নিকট থেকে আমরা কিছুই শুনিনি। শেষ পর্যন্ত খলিফা এখানেও কোনো সমাধান দিতে পারলেন না, চুপ করে থাকলেন। কিছুক্ষণ চিন্তার পর হঠাৎ করে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এই ব্যক্তির সমাধান একমাত্র এক ব্যক্তি দিতে পারেন, আর তিনি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালেব। তিনি হচ্ছেন আমাদের মাঝে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। এক সাহাবা উঠে বলল যে তাহলে হযরত আলীকে ডেকে পাঠান। খলিফা বললেন না, কিভাবে আলীকে ডেকে পাঠাই? এটা আমাদের সমস্যা, আমাদের প্রয়োজন, আমরা এ বিষয়ে জানি না, আর তিনি জানেন। অতএব আমরা সকলে মিলে হযরত আলীর বাড়িতে যাব। যেমন কথা সেই কাজ। খলিফা সাহাবাদের অনেক বড় একটি দল নিয়ে হযরত আলীর বাড়িতে উপস্থিত হলেন। বাড়িতে নক করা হলো। বাড়ি থেকে জবাব আসলো যে হযরত আলী তো বাড়িতে নেই, তিনি খেজুরের বাগানে রয়েছেন। খলিফা তার দলবল নিয়ে খেজুরের বাগানে চলে গেলেন। হযরত আলী খেজুরের বাগানে কাজ করে ক্লান্ত হয়ে ঘেমে যাওয়া শরীর নিয়ে কূপের সামনে বসে থেকে পানির দিকে তাকিয়ে কোরআনের আয়াত পড়ছেন, আয়াহসাবুল ইনসান আইয়াতরুকা সুদা। মানুষ কি আসলে চিন্তা করে যে তারা অহেতুক সৃষ্টি হয়েছে? কেন মানুষ আল্লাহর ইবাদত করে না? হযরত আলী বুঝতেই পারেননি যে খলিফা তার নিকট এসেছে। হঠাৎ করে খলিফা যখন ডাক দিলেন, ইয়া আবুল হাসান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আলী হঠাৎ করে
পিছনের দিকে তাকিয়ে দেখেন খলিফা সহ অনেক সাহাবাগণের সমাগম। জিজ্ঞাসা করলেন আশ্চর্য হয়ে, কি হয়েছে, আপনারা কেন এসেছেন, আপনাদের কাজ কি? খলিফা বললেন, হে আবুল হাসান আলী ইবনে আবি তালেব, আমরা একটা সমস্যায় পড়েছি। দেখুন, দুই মা এক সন্তান, দাবি দুই মায়ের, দুই মা বলে আমার সন্তান, কিন্তু আমরা অনেক চিন্তা ভাবনা করার পরেও, আমার সাথীরা অনেক চিন্তা ভাবনার পরেও এর কোনো সমাধান দিতে পারেনি, তাই এসেছি আপনার নিকট, আপনি এর সমাধান দিন। হযরত আলী মুচকি হেসে নিচের দিকে হেলে একটু মাটি তুলে নিলেন, তুলে নিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন, আমার নিকট এই বিষয়টা সমাধান করা এতই সহজ যে আমি নিচের দিকে একটু হেলে যে এক মুঠ মাটি তুলে নিয়েছি, এটাই আমার জন্য বরং কষ্ট ছিল, তার চেয়ে এই বিষয়টা সমাধান করা আমার নিকট বেশি সহজ। খলিফা মুচকি হেসে বললেন, তাই নাকি, তাহলে সমাধান করে দিন। আমিরুল মুমিনিন বলছেন, আমার নিকট একটি দাঁড়িপাল্লা নিয়ে আসুন আর দুইটা বাটি নিয়ে আসুন, এমন বাটি নিয়ে আসবেন দুইটা বাটি যেন একই সমান হয়। নিয়ে আসা হলো। নিয়ে আসার পর এই দুই মহিলাকে হযরত আলী সামনে ডাকলেন, ডাকার পর দুই মহিলার হাতে দুই বাটি তুলে দিলেন, তুলে দিয়ে বললেন, তোমরা দূরে চলে যাও, লোকের চোখের আড়ালে চলে যাও, সেখানে গিয়ে তোমাদের নিজের স্তন থেকে এই বাটি দুধ দিয়ে ভর্তি করে নিয়ে এসো। দুই মহিলা চলে গেল লোকচক্ষুর আড়ালে, সেখানে গিয়ে দুজনেই তাদের স্তনের দুধ দিয়ে বাটি পূর্ণ করে নিয়ে আসলো। নিয়ে এসে আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালেবের সামনে দেওয়া হলো। আমিরুল মুমিনিন পর্যবেক্ষণ করে দেখলেন যে দুই বাটির দুধ একই পরিমাণ কিনা। তারপরে যাচাই বাছাই করে দেখার পরে তিনি দুটো বাটি দাঁড়িপাল্লার দুই দিকে তুলে দিলেন। তুলে দিয়ে যখন দাঁড়ি উপরের দিকে করলেন, প্রথমে মনে হলো যেন হয়তোবা দুটো বাটির ওজন একই সমান, কিন্তু এক মুহূর্তেই দেখা গেল অন্য কিছু, এক বাটি অন্য বাটির চেয়ে বেশি ভারী। সাথে সাথে আমিরুল মুমিনিন যে মহিলার দুধের ওজন বেশি ভারী ছিল তার দিকে তাকিয়ে বললেন, এই পুত্র সন্তান হচ্ছে এই মহিলার, যে মহিলার দুধের ওজন বেশি। সকলে হতভম্ব হয়ে গেল, কারণ কি, কিভাবে এটা বোঝা গেল, কিভাবে একই সমান বাটি একই পরিমাণ দুধ অথচ এক বাটির দুধের চেয়ে অন্য বাটির দুধের ওজন বেশি? তখন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব ব্যাখ্যা দিলেন, হ্যাঁ, এটাই হচ্ছে সত্য। এক মহিলা কন্যা সন্তান প্রসব করেছে আর আরেক মহিলা পুত্র সন্তান প্রসব করেছে। স্বাভাবিকভাবেই পুত্র সন্তানকে শক্তিশালী হতে হয়, তাকে এনার্জিপূর্ণ খাবার খেতে হয়, শক্তিশালী খাবার খেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মহিলার গর্ভে পুত্র সন্তান দিয়েছে তার দুধকেও ঘন করে দিয়েছে, তার দুধে বেশি এনার্জি দিয়েছে, ওই দুধে বেশি ক্যালসিয়াম, বেশি পটাশিয়াম, বেশি ফসফর, বেশি এনার্জি রয়েছে, আর যার কারণে ওই দুধ ভারী এবং তার ওজনও বেশি। আমরা স্বাভাবিকভাবেও দেখি যে একজন মহিলার চেয়ে একজন পুরুষ বেশি শক্তিশালী হয়, তাহলে বেশি শক্তিশালী হতে গেলে, বেশি এনার্জি নিতে গেলে খাবারেও বেশি এনার্জির প্রয়োজন হয়, শক্তিশালী খাবারের প্রয়োজন হয়। স্বাভাবিকভাবে আমরা দেখি পুরুষের চেয়ে মহিলারা কম খায়। তাহলে এটাই হচ্ছে আমিরুল মুমিনিন হযরত আলীর জ্ঞান, যার ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর আর এই আলী হচ্ছে তার দরজা। মানে আলী রাসূলের জ্ঞান থেকে গ্রহণ করেছেন। আর দ্বিতীয় খলিফাও খুব সুন্দর বুঝতে পেরেছিলেন কোরআনের আয়াত, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না তা জাননেওয়ালা ব্যক্তির কাছে প্রশ্ন করো। আর আহলে যিকরকে কোরআন শরীফে বলা হয়েছে যার নিকট
আল্লাহ রাসূলের পর কোরআন সহ যত আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছে সকল কিতাবের জ্ঞান রাখেন। আর তিনিই হচ্ছেন আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালেব। আর তিনি হচ্ছেন সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার ফায়সালা হচ্ছে এই ধরনের ফায়সালা, যে ফায়সালা স্বাভাবিক জ্ঞানে, সাধারণ জ্ঞানের মাধ্যমে কখনোই করা সম্ভব নয়। এই বিষয়টি নিয়ে ইরাকের বাবেল শহরে 2008 সনে একটা গবেষণা করা হয়। সেখানে 200 মহিলার স্তনের দুধ নিয়ে পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায় যে যে মহিলারা পুত্র সন্তান জন্মদান করেছে তাদের দুধে ভিটামিন, প্রোটিন এবং ঘনত্ব সহ সবকিছু বেশি ছিল। এছাড়াও 2010 সনে আমেরিকাতে এই বিষয়টি নিয়ে গবেষণা করা হয়। সেখানে 100 জন মহিলার স্তনের দুধ নিয়ে গবেষণা করা হয়। সেখানেও দেখা যায় যে যে মহিলারা পুত্র সন্তান জন্মদান করেছে আর যে মহিলারা কন্যা সন্তান দান করেছে তাদের দুধের মাঝে পার্থক্য রয়েছে। যে মহিলারা পুত্র সন্তান দান করেছে তাদের স্তনের দুধে ঘনত্ব, সেখানে ভিটামিন, সেখানে বিভিন্ন ধরনের উপকরণ বেশি ছিল এবং তাদের এই প্রবন্ধটি জার্নাল অফ হিউম্যান বায়োলজিতে ছাপানো হয়।